ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। যখন ইমামরা আলোচনা করে, কোরআন শোনায়, হাদিস শোনায়, আল্লাহর হালাল হারামের বিধান যখন শুনিয়ে দেন, মুমিন তারা এগুলো শুনে তিনি ভয় পাবে, এগুলো শুনে তিনি অনুভব করবেন আমি বিপদে পড়ে যাচ্ছি, আমার মনে হয় খারাপ হবে, আমার পরিণতি মনে হয় খারাপ হয়ে যাবে, আমি মনে হয় জাহান্নামে চলে যাচ্ছি, আমি মনে হয় ফাসিক হয়ে যাচ্ছি, আমি মনে হয় মুনাফিক হয়ে যাচ্ছি, আমি মনে হয় কবরে গেলে আযাবের মুখোমুখি হয়ে যাব। এই অনুভূতি যার ভিতরে জাগ্রত হবে এরা ঈমানদার। আর যদি মনে হয় আরে হুজুরের কথা হুজুর বলে যায়, আমাদের কাজ আমরা করব, মনে রাখবেন আপনি আল্লাহকে স্বীকার করলেও ঈমান বলতে ভিতরে কিছু আর নাই। আপনি কালিমা তাইয়্যিবা পড়লেও ঈমান বলতে আর কিছু নাই। নিজের ঈমান টেস্ট করার এটা বড় একটা অস্ত্র, যে যখন কোরআন তেলাওয়াত হয়, হালাল হারামের বিধান, করণীয় বর্জনীয় বলা হয়, তখন আমার ভিতরে খারাপ লাগে যে আমি এই কাজটা করতে পারছি না, এটা মনে হয় বিপদের কারণ হচ্ছে। যদি এই অনুভূতি ভিতরে জাগ্রত হয় তাহলে বুঝবেন আপনার ঈমান বলতে কিছু একটা ভিতরে আছে। আর যদি মনে হয় তুমি যা বলে বলুন তো, আমাদের মতো আমরা চলবো, আপনি মুসলিম পরিবারে জন্ম নিলেও, আপনার বাবা ভালো হলেও, মা ভালো হলেও, আপনি ঈমানদার আর একটি গল্প বলে শেষ করছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন দৌড়াচ্ছে। আবু বকর, আপনারা তো জানেন আবু বকর তখন খুবই ঠান্ডা মানুষ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু একটু গরম মানুষ, একটু উৎসব মানুষ। আবু বকরের দৌড় দেখে মদিনার লোকজন একটু অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আবু কুহাফার ছেলে ঠান্ডা মানুষ, সে দৌড়াচ্ছে কেন? পিছনে পিছনে লোকজন দৌড়ানো শুরু করছে। একটা গলিতে যা ধরে ফেলছে, আবু বকর তুমি দৌড়াও কেন? আবু বকর বলে, ভাই আমাকে তাড়াতাড়ি ছাড়ো, আমি নবীর দরবারে যাব। কেন? কারণ আমি আবু বকর মুনাফিক হয়ে গেছি। লোকজন তো অবাক, আবু বকর যদি মুনাফিক হয় তাহলে তো অবস্থা হালুয়াটাই। আবু বকর বলে আমি মুনাফিক। কি ভাই তুমি কেন মনে হচ্ছে তুমি মুনাফিক? বলে দেখো ভাই, আমি যখন নবীর দরবারে নবীর কথা শুনি, কোরআন শুনি, তখন আমার ঈমানের যে স্পিরিট থাকে, আমি যখন কাপড়ের ব্যবসায় নেমে যাই মদিনার অলিতে গলিতে, আল্লাহকেও মনে থাকে না, নবীকেও মনে থাকে না। এটা তো মুনাফিকের লক্ষণ, যে মসজিদে নববীতে বসলে এক ধরনের অনুভূতি আর বাইরে গেলে তাহলে আমি তো মুনাফিক হয়ে গেছি। উপস্থিত লোকজন বলে খাইছে, আমাদেরও তো ঘরটা তাই, যখন নবীর দরবারে থাকি তখন এক ধরনের, আর বাইরে বেরোলে চলো যাই। সবাই মিলে নবীর দরবারে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আবু বকরের পেরেশানি চেহারা দেখে বললে, আবু বকর কি হয়েছে? আবু বকর তখন বললেন যে রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন। কেন? আমি তো মুনাফিক হয়ে গেছি। কেন? এই ব্যাখ্যা দিলেন যে আপনার কাছে থাকলে একটা, বাইরে গেলে আর একটা। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন, হে আবু বকর, এই যে তুমি পেরেশান, যে তোমার ঈমান বুঝি নাই, এই যে তোমার পেরেশান, বাইরে গেলে তোমার মনে হচ্ছে আমি আগের মতো আর নাই, এই যে ঈমানের তোমার পেরেশানি, এটাই প্রমাণ করে তুমি একটা খাঁটি ঈমান। সুবহানাল্লাহ।